আশির কি হলো? না রে, কিছু হয় নাই। তুই একটু আগতে বলছিলি না যে তোর মনতে কিছু লাই, কিন্তু ধ্রুব সেনের নামটা শোনার পর থেকেই তুই মনটা করে কথাটা বলছিস। এমনটাই হয় রে, এমনটাই তো হবার কথা। তো মানুষটা বলেই তোর এমনটা হয়। ও দিদিমণিটা মানুষটা বলে ওরও এমনটা হয়। একটা সম্পর্ক একবারের লিখকে জন্মাইলে না, সেটা তো মুড়েটা যায় লাই রে, কোনোদিনের লিখকে মুড়েটা যায় লাই। মন থেকে সুরেটা যায়, কিন্তু সেটা মুড়েটা যায় লাই রে। মুই এখন আসি কিনে। যেও না বাহা। মেলা রাতটা হইন গেছে তো। একটু কাছে এসো বাহা। আজ লয়। কেন? আজ কেন নয়? জানিক লাই, কিন্তু আজ মোর মনটা যেতে চেয়েছিলাই। তো ঘুমা কিনে, ও আসছে। ঘুমাইন তো পুলিশ ঠিক আছে। বাবিয়া, কে কি রে তুই? কলেজে রিহার্সেলে গেছিলি? একটা ফোন করে তো আসতে পারতিস মা। থাকবি আর? তোমাদের জন্য একটা সুখবর দিতে এসেছি। সুখবর? তা সুখবর দিতে গেলে মুখটা কি এরকম প্যাঁচার মতো করে থাকতে হয়? সুখবরটা বলি। এরে, তোর মা যে ওই কলেজের ছাত্রীদের নিয়ে এডুকেশন ট্যুরে গেছে, সব ভালো আছে তো? মানে কাল রাতে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, ভালোই আছে তো বললো। বাবিয়া, তুমি কিন্তু অকারণে টেনসড হচ্ছ। আমি বলেছি আমি তোমাদের জন্য একটা সুখবর এনেছি। আমাদের জন্য? হ্যাঁ, তোমাদের জন্য। মাম্মাম এখন কলকাতায় নেই, তাই তোমাকে খবরটা দিতে এলাম। হ্যাঁ, বুঝতে পারছি কোথাও কোনো গন্ডগোল হয়েছে। বলতো। ধৃতি ধৃতি বিয়ে করছে। কি? চমকালে কেন বাবিয়া?
এটা তো সুখবরই। সুখবর নয়? কি বলছিস তুই? এটা কে বললো? কে বলল সেটা বড় নয় বাবিয়া, বিয়েটা হচ্ছে এটাই বড় কথা। হাজার বার আমি তোমাদের বারণ করেছিলাম যে আমার আর ধৃতির ব্যাপার নিয়ে তোমরা কোনো রকম মুভ করো না। আমার কথা তো শুনলেই না। ইভেন আমাকে না জানিয়ে তোমরা ওদের বাড়িতে গিয়ে ঝগড়া করে এলে। কেন ধৃতি আমাকে বিয়ে করছে না এই অভিযোগ নিয়ে। এখন কেমন লাগছে বাবিয়া? আমাকে এই অপমানটা না করলেই চলছিল না? সে কি রে, সেদিন এত কথা হলো, মুখ ফুটে কিছু বললেন না তো, বরং উল্টো কথা বললেন যে বাবু আজও নিজে বিয়ে করেনি। তোমাদের থেকে আমার এটাই প্রাপ্য ছিল তো। না না, এটা এটা চূড়ান্ত অন্যায়, অপরাধ, এটা একটা ক্রাইম। কেন বাবিয়া? একটা মেয়ের সঙ্গে জীবনে সম্পর্ক হলে আর কাউকে বিয়ে করা যায় না? ছি 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 ছি। এত বড় অন্যায়টা করলো কি করে? বাবিয়া ধৃতি অন্যায় করেছে কি করেনি সেটা আমার দেখার কথা না, কিন্তু তোমরা কি করে এই অন্যায়টা করলে? ভিখিরির মতো ওদের বাড়িতে গিয়ে আমাদের এইসব নিয়ে কথাবার্তা বললে। ছি ছি ছি। ধৃতি নিশ্চয়ই জেনেছে তোমাদের যাওয়ার কথা। ও কি ভাবলো বলো তো? সারাটা জীবন শুধুই একটা জিনিস, শুধুই আত্মসম্মানটুকু নিয়ে বাঁচতে চেয়েছিলাম বাবিয়া। সবকিছু থেকে সরে দাঁড়িয়ে শুধু ওই আত্মসম্মানটুকু, তাও তোমরা হতে দিলে না। আমার তখন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় ওদের বাড়ির প্রত্যেকটি লোক আমাকে করুণার চোখে দেখছে। এটা আমি কি করে মেনে নেব বাবু? আমি কি করে অ্যাকসেপ্ট করব বলো? হয়তো একটু বেশি ইম্পালসিভ হয়ে আমরা সেদিন ধৃতিদের বাড়িতে গেছিলাম, কিন্তু সেটা কোনো দয়া প্রার্থনা করার জন্য নয়। আমরা গেছিলাম একটা প্রশ্ন নিয়ে, এবং আমার মনে হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিতে ওরা বাধ্য। একটা মেয়ের গুডনেসকে নিয়ে, তার সততাকে নিয়ে, তার একনিষ্ঠতাকে নিয়ে আজ যদি তারা করুণা করতে বলে, তাহলে মানুষ হিসেবে সেটা তাদের লজ্জা, তাদের ছোট হওয়া। তুমি যাই বলো বাবিয়া, যে ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে তার বাড়িতে গিয়ে তার ছেড়ে যাওয়া সম্পর্ক। ছি 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 ছি। আচ্ছা মুন্নি, ধৃতি যদি বিয়েই করলো, তাহলে এত দেরি করে কেন করলো বলতো? তোমার কি মনে হয় বাবিয়া, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে? না না, আমি বুঝতে চাইছি যে মানুষের জীবন কত রহস্যময় হয়, মানুষের আচরণ কি অদ্ভুত হয়। তা না হলে আমার মুন্নির মধ্যে কি এমন ছিল না যেটা এত বছর বাদে ও একটা অন্য মেয়ের মধ্যে পেল? ও সুখে থাক, ভালো থাক বাবিয়া। আমার নামটা যখন ওর জীবন থেকে মুছেই গেছে, তখন তোমরা আর মুছে যাওয়া নামটা ওর কাছে গিয়ে কখনো বলো না, কখনো যেও না ওর কাছে। একটা কথা আমি বিশ্বাস করি মা, কি বলতো, এই জীবনের হিসেব এই জীবনেই মিটিয়ে দিতে হবে। আমরা ভালো মন্দ কাজ করি, তার বিচার এই জীবনেই হবে। ধৃতি কাজটা ভালো করেনি, একদিন না একদিন ওর বিবেকের কাছে এর উত্তর ওকে দিতেই হবে। এ বড় কঠিন কাজ মা। আমায় এবার উঠতে হবে বাবিয়া। মা বাড়িতে নেই, একা আছিস। এই কটা দিন আমার কাছে থাকলে তোর খুব কি অসুবিধা হতো? আসবো আর একদিন, মা তো এখন অনেক দিনের জন্যই নেই। আমার কি মনে হয় জানিস মা, এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর
তো সব কিছু ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানো উচিত। মানে জীবনটাকে একটু গুছিয়ে নিয়ে একটা সুন্দর সংসারের মধ্যে। আজ আসি ভাবি। ভেবে দেখিস মা, ভুল তো বলিনি। জীবন তো একটাই রে। ঠিক, একদম ঠিক বলেছো ভাবি। আমার আমার মনের কথাটা তুমি বললে। জীবন একটা বলেই তো অ্যাটলিস্ট এই জীবনে নিজেকে ঠকাতে চাই না। সাবধানে থেকো। আসছি। কঙ্কার কথা আপনি কি করে জানলেন দিদিমণি? বেশ কয়েকদিন আমি পলাশবনিতে গিয়েছিলাম, কঙ্কার কাছেই ছিলাম। আপনার নাম তো কি আছে দিদিমণি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু